বর্তমানে লন্ডন অবস্থান করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। লন্ডনে বসে তিনি বিএনপি দল চালাচ্ছেন। যুক্তরাজ্যের নতুন সরকার এমন এক নীতি নিয়ে আসছেন যাতে করে তারেক রহমানকে লন্ডন ছাড়তে হবে। লেবার পার্টির এই নতুন অভিবাসন নীতি বাস্তবায়িত হলে তারেক রহমানকে বিএনপির পদ ছাড়তে হবে, না হলে লন্ডন থাকতে পারবেন না। এমনকি তার আয় ব্যয়ের নিয়মিত হিসাব দিতে হবে এবং রাজনৈতিক আশ্রয়ে থাকা ব্যক্তি হিসেবে তাকে বলতে হবে যে কোথা থেকে তিনি, কোন খাতে তিনি কত টাকা পেয়েছেন তার বিস্তারিত হিসাব দেখাতে হবে। তারেক যে সমস্ত সম্পদ বৈধ পন্থায় যুক্তরাজ্যে নিয়ে যাবেন সেই সমস্ত সম্পদের উপর তাকে উচ্চ শুল্ক দিতে হবে। উল্লেখ্য যে লেবার পার্টির একাধিক এমপি বলেছেন যে রাজনৈতিক আশ্রয় লাভকারী ব্যক্তিরা এখানে দুর্নীতি অর্থে অর্জিত টাকা দিয়ে রাজকীয় জীবনযাপন করতে পারবে না। এতে ব্রিটিশ সমাজের ভারসাম্য নষ্ট হয়ে যায়। শুধু তারেক জিয়া নয়, বেশ কিছু পলাতক অভিবাসী যুক্তরাজ্যের রাজনৈতিক আশ্রয় লাভ করেছেন। তারা অবৈধ অর্থ দিয়ে রাজকীয় জীবনযাপন করছেন। এটি যুক্তরাজ্যের সমাজে একটি বিরূপ প্রভাব তৈরি করেছে, আর এই কারণেই এইসব বন্ধের উদ্যোগ গ্রহণ করেছে নতুন লেবার সরকার। লেবার সরকার মনে করে যে যারা রাজনৈতিক আশ্রয় লাভ করেছে তারা মানবিক কারণে পেয়েছে এবং তাদের সেরকম জীবনযাপন করা উচিত। কিন্তু মানবিক কারণে আশ্রয় পাওয়া ব্যক্তিরা যখন রাজকীয় জীবনযাপন করে তখন তা দৃষ্টিকটু এবং অন্যায্য বটে, আর এই কারণেই তারা এটা বন্ধের জন্য উদ্যোগ গ্রহণ করেছে। এটি বাস্তবায়িত হলে তারেক জিয়ার বর্তমান অবস্থায় লন্ডনে থাকা অসম্ভব হয়ে পড়বে। হয় তাকে রাজনীতি ছাড়তে হবে অথবা যুক্তরাজ্য ছাড়তে হবে। অভিবাসীদের মধ্যে দুটো ভাগ রয়েছে। প্রথমত, যারা অবৈধভাবে সেখানে অবস্থান করছেন তাদেরকে বৈধকরণের ক্ষেত্রে একটি রূপরেখা প্রণয়নের উদ্যোগ গ্রহণ করেছে নতুন লেবার সরকার। এই উদ্যোগ বাস্তবায়িত হলে তাদের একটি বড় অংশই বৈধ হওয়ার সুযোগ পাবে। অন্যদিকে যারা অবৈধ অবস্থায় থাকার পর রাজনৈতিক আশ্রয় লাভ করেছেন তারা নানা কারণে তাদেরকেও একটি গণ্ডির মধ্যে রাখার জন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ ব্যাপারে একটি সুস্পষ্ট নীতিমালা তৈরি করা হচ্ছে। আগামী 100 দিনের মধ্যে এই নীতিমালা বাস্তবায়ন প্রক্রিয়া শুরু হবে বলে জানা গেছে। আর এই নীতিমালার প্রধান যে বিষয়টি কথা বলা হয়েছে যে মানবিক কারণে বা রাজনৈতিক কারণে যারা যুক্তরাজ্যে আশ্রয় লাভ করবেন তাদের একটি সীমিত পরিসরে কাজ করতে হবে। এই সীমিত পরিসরের মধ্যে রয়েছে তারা যুক্তরাজ্য সরকারের আইন নিয়মকানুন মেনে চলবেন, তারা অবৈধ পথে অর্থ উপার্জন করতে পারবেন না এবং বিদেশ থেকে তাদের কোনো অর্থ আসলে সে ব্যাপারে সরকারকে অবহিত করতে হবে এবং সেই অর্থের উৎস জানাতে হবে। পাশাপাশি সেই অর্থের উচ্চ কর দিতে হবে। পাশাপাশি এটিও নীতিগতভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে রাজনৈতিক আশ্রয়প্রাপ্ত অভিবাসীরা কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে নিজেদের যুক্ত করতে পারবে না।